সেটাই ডকুমেন্ট করব যে কিভাবে আমি 90 দিনে 3.5 লাখ টাকা কামাবো। 753.34 পাউন্ড, 1,18,501 টাকা। Hey man, thanks for joining. How are you doing? I'm doing good, man. I'm on the road right now. I'm open to doing. I just filmed a video on delegation, and then I just did another podcast, so I'll have the footage on that. Like, I'm down to have you. I mean, it depends like what your rates and everything are, but like, I'm kind of down to have you just doing everything. The main thing happens when it grows organically. Yo, তো আজকে 29 তারিখ আর আমার বাসার সবাই গ্রামে চলে গেছে ঈদ। আমি কালকে যাব। মজার একটা ব্যাপার শোনাই। তো আমার একটা কল ছিল হচ্ছে 29 তারিখ রাত 2টায়, ঠিক আছে? আমি তার আগের দিন ধরে ভাবতেছি যে 29 তারিখ রাত 2টা মানে তো আমি যাওয়া পারবো না, তাই না? তারা দিনে গেছে, তাই আমি পরের দিন যাই, মানে যেটা আমি যাব কালকে। কিন্তু আজকে রাতে, মানে এই রাতের আগের রাতে 30 মিনিট আগের থেকে নোটিফিকেশান আসা শুরু করে যে সেজন তোমার 30 মিনিট পর কল আছে। তারপর বুঝলাম যে ও 2টা মানে তো 2 AM, তো 12র পর তখন যে কেমনটা লাগছে। তারপর বললাম যে থাকুক, বাসায় আর না কই যে এমন। পরে আবার দেখা গেছে বলতো সাথে যাই। আমি সেজন ইউটিউবে একটা ডকুমেন্টারি বানাইতেছি যে কীভাবে 90 দিনে আমার 20 বছর বয়স হওয়ার আগে 3.5 লাখ টাকা কামাবো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। আর যার তোমরা যদি আমার কলের ফুটেজ দেখে বুঝে থাকো, অলরেডি 2 লাখ টাকার আমি এমনই বলবো না, যখন আসলেই আসে আমার কাছে, একদম আমার হাতে চলে আসে, তখন দেখাবো। তাছাড়া দেখা গেছে কোনো না কোনো একটা কারণে হুট করে ক্যান্সেল হয়ে গেল। পরে এমন কিছু করার নাই, সত্যি কথা বলতে সব কাজ আমি শেষ করে ফেলছি। বুঝতে তো সন্ধ্যা হয়ে গেছে, লাইট কম, জানি না কী করবো। দেখি রাতে বেরোবো, যেহেতু আজকে এই জায়গায় শেষ দিন। এই ফ্লোরের এই ফ্লোরে কাজ চলতেছে, তো শুধু আমাদের ফুড সার্ভিস শুধু ইনডোরে হবে। গ্রামে আসছি হয়তো 3টার দিকে, মানে বিকাল 3টা। তারপরে দেখলাম যে ইমেইল আসছে, মানে আমার যে লোকের সাথে কাজ করারই দেখতেছিলাম তার একটা ভিডিও পাঠাইছে। বাট আমি যে ইমেইল ওপেন করে রিপ্লাই দিব সেটা হইতেছিল না, কারণ অনেক নেটওয়ার্ক খারাপ। তো কালকে আসার পরের থেকেই মনে হচ্ছে চলে যাই। কাউন্টারে গেছি যে টিকিট আছে নাকি, নাই। তো দেখি আজকে ঈদ, তো দেখি 11টা-12টার দিকে সবশেষে নানুর বাসায় যাব। তারপর ওখান থেকে বাসে উঠবো, তারপর আমরা আবার বাসায় চলে যাব, আমি আর তোমরা। আমি এই জায়গায় সুন্দর জায়গায় বসে আছি, দেখো। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের বাসায়। অবস্থা এটা আমি ঠিক করি। দেখো, এই জায়গায় মাত্র 2টা ফাইল, একটা 5 GB আর একটা অলমোস্ট 4 GB। এই 9, 10, 15 GB যদি আমি ওই গ্রামে থাকতে ডাউনলোড করতে চাইতাম, আমার 2 সপ্তাহ লাগতো ডাউনলোড করতে। তারপর কাজ করা তো দূরে থাক, যদি না আসতাম আই ওয়াজ ফাকড ম্যান। যাক, একটা ভালো ডিসিশন। তবে আজকে ঈদের দিন বাইরে দিয়ে সবাই ঘুরতেছে, পোলাপান। আমার এক বন্ধুর সাথেও দেখা গেছিলো, অনেক ভালো লাগলো, স্কুলের অনেক আগের ফ্রেন্ড। তবে কি খাওয়া যায় আজকে? একটা কাজ করি, একটা মুরগি নিয়ে আসি। মুরগি, চাউল, সবজি সব কিছু একসাথে দিয়ে একটা, মানে কিছু একটা বানাই। তবে ভাইবো না যে আমি রান্না পারি না। আমি আবার এমনি দিনও প্রতিদিন আমার দেখা গেছে রান্না করেই খাওয়া হয়, কারণ খুব একটা বাসার খাবার খাওয়া হয়। আপডেট, মুরগি কিনতে গেছিলাম, বাট একটা মুরগির দোকান খোলা নাই। পরে একটা কি বলে পোলার চাল নিয়ে আইছি। আর আইসা দেখি যে ফ্রিজে মানে গোস্ত ছিল। কি মুরগি তা বলা পারছি না, ব্রয়লার নাকি সোনালি নাকি ছিল, যাই না। তবে এই হচ্ছে প্রিপারেশন,
কী বলে এটারে, পোলাও, ডাল, বরবটি, মরিচ, পেঁয়াজ, আলু আর মাংস, সব কিছু একসাথে করে মিশা কোনো মতো। তবে ফোকাস যদি খাওয়াই হয়তো তাহলে তো গ্রামেই খাওয়া পারতাম। ফোকাস হচ্ছে কাজে। তবে ফার্স্ট তাড়াতাড়ি চুলায় বসা গোসল করবো, তারপরে তাড়াতাড়ি জাস্ট কাজ শুরু করবো। 4:32 বাজে, জাস্ট লাইট অন্ধকার ছিল, গান শুনতেছিলাম, রিল্যাক্স করতেছিলাম। ব্যাটারি জিনিস দেখাই, বাসায় ব্লার করে দিব কারণ এই জায়গায় আমার ব্যাংক অ্যাকাউন্ট আর এই যে এটা, এই জায়গায় আমার আগের কোনো ক্লায়েন্টেরই নাই, জাস্ট নতুন ক্লায়েন্টের জন্য আমি নতুন কি বলে এটারে পেপাল খুলছি, জাস্ট এই ডকুমেন্ট করার জন্য যে 3.5 লাখ টাকা, 753.34 পাউন্ড। এটা বাংলায় কত? বাংলায় আসে হচ্ছে 1,18,501 টাকা। ওকে, তো ইয়াপ, আর এটা হচ্ছে মানে 2 সপ্তাহের জন্য। তো 2 সপ্তাহ পর আরেকবার এমন। তো ইয়াপ, মার্চ মাস ভালোই একটা উইন গেছে। এপ্রিল মাসেও আমরা ডিফারেন্ট লেভেলে অপারেট করব। আর ম্যান, খুশি হওয়ার কিছু নাই, এইসব সব জিনিস টেম্পোরারি। উপর উঠলেও টেম্পোরারি, নিচে নামলেও টেম্পোরারি। রিল্যাক্স, ইউ গট টু স্টে রিল্যাক্স, সবসময় রিল্যাক্স। এখন থেকে মানে এপ্রিল, এমনকি তার পরের মাসেও, এপ্রিল পরে কি মে, দেখা গেছে খুব একটা আরও ক্লায়েন্ট আনার চেষ্টা করবো না। রিল্যাক্স, ওর রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। মানে ওর সাথে যেমন ডিল হয়েছে আমার, ওর ইউটিউব চ্যানেলটা আরও ভালো বানানোর চেষ্টা করবো, যাতে আরও বেশি সাবস্ক্রাইবার হয়, বেশি ভিউজ হয়। তাই তো এই ভিডিওতে হয়তো আমি শেয়ার করব না যে আমি কেমনে আউটরিচ করছি না করছি, এর পরের ভিডিওতে করব, কারণ এই ভিডিও আপলোড দেওয়ার টাইম চলে আইছে আর আমার কাজ করা লাগবে। তো ওই টাইমটা নাই যে আমি শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো যে কেমনে করছি না করছি, ফ্রি অবশ্যই। কারণ আমার মনে হয় না কোর্স এইসব করার কোনো দরকার আছে এই বিগিনার স্টেজে আর্নিংয়ে। আমি আমার জীবনে কোনো দিন কোর্স করি নাই। এডিটিং জীবনে কোনো দিন কোর্স করি নাই। কেমনে শিখছি? ছোটোবেলাতে ফালতু ভিডিও বানাইতাম, তারপরে ব্লগ বানানো স্টার্ট করছি। এতে এইভাবে মানে নিজে ট্রাই করে শিখে ফেলছে। আর এসব বিজি। তবে কোন জিনিসটা শেখার জানো? শেখার হচ্ছে যে এই যে সেল করা, এই যে ধরো মানে আমি যে তার কাছে অ্যাপ্রোচ করছি, এই যে আমি তারা বলছি যে আমি তোমার কিছু দিতে পারবো, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর এই জিনিস আমার মনে হয় না কেউ এমনি শিখায়, কারণ এই ব্যাপারটা হচ্ছে সেলফ লার্নের উপর নির্ভর করে। মানে কেউ যদি খাওয়া দিতে চায় তাহলে হয় না, নিজের থেকে খাওয়ার ইচ্ছা থাকলে তখন জিনিসটা সহজ হয়। এই তো জ্ঞান দিই নাই, আমার জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছা নাই তোমার করে। তোমরা দেখা গেছে অনেককে আমার চেয়ে অনেক ভালো, কারণ সেই বাতাস। কারণ আমার ভিউয়ার দেখলাম অধিকাংশ স্কুল কলেজে পড়ে, ভালো, আমার ভালোই লাগে। তো ইয়াপ ম্যান, আমি জাস্ট গান শুনবো।